সেই দিন ছিল একটি পার্টি মেকআপের বুকিং এবং লোকেশন খুব একটা দূরে না থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো তারপরে আমি এখানে ওর স্কিন প্রিপারেশনটা শুরু করে দিয়ে এবং তারপরে আমি ওর মেকআপের কাজটা শুরু করেছি। তো একটা হাইলাইটার বেস প্রাইমার লাগিয়ে নিয়েছি এবং তারপরে আমি ওর কালার কারেক্টিং করে নিয়েছি। খুব একটা পিগমেন্টেশন না থাকায় আমি বেশি অরেঞ্জ বা রেড টাইপের কিছু দেই না। আমি এখানে ওর স্কিন টোন থেকে একটু কম একটু কালার নিয়ে ডার্ক কালার নিয়ে আমি এখন অ্যাপ্লাই করেছি। ওর যেখানে যেখানে প্রয়োজন ছিল আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করেছি। ফোরহেডের ওইখানে অনেকেরই কিন্তু পিগমেন্টেশন একটু থাকে, পিগমেন্টেশন ঠিক বলবো না, একটু ফেসের থেকে একটু ডিসকালারেশন থাকে ওইখানটায়। তো ওইখানটা দেওয়াটা খুবই দরকার। এবং এরপরে আমি ওর আইব্রোটাকে ডিফাইন করছি। এখানে আমি ব্ল্যাক কালার নিইনি, একটু ব্রাউন টাইপের নিয়েছিলাম এবং ব্ল্যাক না দেওয়াই ঠিক, নইলে কিন্তু খুব একটা ন্যাচারাল বিষয়টা আসে না। তো তারপরে ওটাকে আমি পুরো ক্লিয়ার করার জন্য, একটা শার্প লুক দেওয়ার জন্য আমি ওখানে ওর কনসিলার দিয়ে ওটাকে করে নিচ্ছিলাম এবং পুরোটা ক্লিয়ার করার পরে আমি দুই দিকেই করে নিয়েছি সমানভাবে। তো এরপরে জানি না কী কারণে হাসছিল, তো দুই দিকেই আমি সমানভাবে একদম ক্লিয়ার করে নিয়েছিলাম এবং নিচের দিকে আইব্রোর নিচের দিকে একটু হোয়াইট কালার রাখবে এবং ওপরে রাখতে পারো আর কি। আর ওপরের দিকে যে কালার ওর স্কিন টোনের সাথে যাবে সেই কালারই দেবে, না ডার্ক না বেশি হোয়াইট। হোয়াইট দিলে কিন্তু একদমই মানাবে না। তো এখানে আমি পুরো ড্যাপ ড্যাপ মোশনে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এরপরে ওর স্কিন টোনের কালারে ও কিন্তু একটু ন্যাচারাল চেয়েছিল, সেই জন্য ওর স্কিন টোনটাকে মাথায় রেখেই কিন্তু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আর এই ফাউন্ডেশনটা অনেক কিছুর মিক্সার, সেটা আমি পরে কোনো একটি ভিডিও দেখিয়ে দেবো। তো তারপরে আমি ওকে অনেক কথা জিজ্ঞাসা করছিলাম কেমন কি চাই, তো সেটা বলতে বলতেই আর মেকআপটা হচ্ছে। তো আমি এখানে ওর পুরো মুখে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং এইটাই কিন্তু সবথেকে মেন পয়েন্ট, যে ব্লেন্ডটাকে কিন্তু সবথেকে সুন্দর করতে হবে, নইলে কিন্তু সেই রকম ফিনিশিং কোনোভাবেই আসবে না। আর ব্লেন্ড করতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাকে প্রাইমার এবং ফেসটাকে ভালোভাবে প্রিপারেশনটা করতে হবে, তবেই কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে। ড্রাই ফেসে কোনো দিন কিন্তু ব্লেন্ড হবে না। তারপর ওর আন্ডার আইসে আমি হাইলাইট যে পয়েন্টগুলো আছে সেখানে আমি হাইলাইট করে নিয়েছি কনসিলারের থ্রুতে। তো ওটাই আমি এখন ব্লেন্ড করছি না। এবং এটা করার সময় অবশ্যই কিন্তু যাকেই করবে বা নিজে করো, আইসটা কিন্তু সবসময় কিন্তু ওপরের দিকে তাকিয়ে থাকতে হবে। এরপরে আমি আরও যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছিলাম। এখানেও আমাকে বলছিল যে এখানে চোকার পড়লে কি ভালো লাগবে, তো আমি ওকে সাজেশন দিচ্ছিলাম যে কোনটা পড়লে ভালো লাগবে, না পড়লে ভালো লাগবে। তো একইভাবে কিন্তু ওর কিন্তু গলাতেও কিন্তু আমি দিয়েছিলাম, সেটা হয়তো লাস্টে মনে পড়ছে না। আর এখানে হ্যাঁ, পাউডারের দিকটা আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো ব্লেন্ডার রয়েছে, দুটো। একটা ওর যেটা ক্রিজ পড়েছে সেটাকে ব্লেন্ড করছি, তারপরে আমি কিন্তু পাউডার দিয়ে লক করছি এবং এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর একটু ড্রাই হতে সময় দেবে, কারণ ফাউন্ডেশন নিজস্ব একটি টাইম থাকে, সেটা নিজস্বভাবে ড্রাই করে এবং সেটা বসলে তারপরেই কিন্তু পাউডার দিয়ে লক করবে, নইলে কিন্তু ভালো হবে না। তো আমি প্রথমে ক্রিজগুলোকে ব্লেন্ড করছি, তারপরে আমি পাউডার দিয়ে লক করছি। আর পাউডার বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন সেটুকু দেবে। বেশি পাউডার দিলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তার কারণ হচ্ছে যদি ফেস প্রিপারেশন ভালোভাবে না হয় তবে কিন্তু পাউডার দিলে কিন্তু ড্রাই হয়ে যাবে, ফেটে যাবে মেকআপটা। তো এরপরে আমি খুব ভালোভাবে ওর লিডেও কিন্তু আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপরে ওকে আমি একটু হাসতে বলছিলাম ব্লাশারটা লাগাবো তাই। তো তারপর ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম ও কেমন ব্লাশার পছন্দ করে। ও মোটামুটি বললো যে একটু বেশি করে দিতে। অনেকের যেমন প্রেফারেন্স আছে, অনেকে পছন্দ করে অনেকে করে না। তো ভালো করে আমি প্রথমে ব্লেন্ডারগুলো
ভালোভাবে আমি ব্লেন্ড করছি। এটা কিন্তু এগুলো কিন্তু পাউডার বেস, তো এটা কিন্তু ভালো করেই কিন্তু ব্লেন্ড করতে হয়, ঠিক আছে। তো তারপরে আমি দেখছিলাম যে ওর একটু কম হয়ে গেছে, তো আমি আর একটু পাউডার দিয়ে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে ওর কিন্তু আমি আই মেকআপটা কিন্তু শুরু করে দিয়েছিলাম, এবং ওর শাড়ি অনুযায়ী কিন্তু আমি একটা আই মেকআপ করেছি। আর ও কিন্তু বলেছিল যে খুব একটা লাইট চাই না, একটু সফটের মধ্যে করতে। তো সেই অনুযায়ী আমি একটা হালকা একটা পিঙ্ক কালার নিয়ে, ওর কিন্তু ট্রানজিশন কালার এটাই ছিল, তো এটা দিয়ে আমি কিন্তু ওর লিডে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এবং আমি কিন্তু একটা কমপ্লিট করে আর একটা করি এমন না, আমি দুটো একসাথে করি, যাতে যেই কালারই দাও না কেন দুটোর সাথে সমান হয়। অনেক সময় আমাদের কিন্তু অনেক সময় কি হয়, আমরা অন্য একটি কালার দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করি, কিন্তু সেই সময়টা না হয়তো দুটো মিক্স করে সেটা কিন্তু আমরা অন্য লিডে কিন্তু ভুলে যাব, তো দুটো কিন্তু দুরকম হয়ে যেতে পারে। এবং সেজন্যই কিন্তু দুটো একসাথে শুরু করলে কি হয়, এটাতেও যে কালার দিচ্ছ ওটাতেও সেই কালার দিলে একসাথে কমপ্লিট হবে, এবং একই মেকআপটা মানে আই মেকআপটা ঠিক একই থাকবে। সেই জন্য কিন্তু একসাথেই শুরু করাটাই কিন্তু বেটার। এবার যারা পারবে তারা করবে, কিন্তু আমার মতে সেটাই বলে। তো আমি ওর লিডে একটু ডার্ক টাইপের কিছু দিয়েছিলাম, কারণ ও চেয়েছিল একটু শিমারি, তো আমিও বলেছিলাম যে একটু শিমার দিলে মানে পার্টি মেকআপ যেহেতু একটা মানে একটা বিয়ে বাড়িতে যাবে, তো সেহেতু একটু কিন্তু গ্লিটার ঠিক না, বাট শিমার কিন্তু দেওয়াটা খুবই দরকার বা ভালো লাগে বেশি। তো শিমারটা না দিলে পুরোটাই ম্যাট থাকলে কি হয়, বড্ড সফট হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি কিন্তু ওর হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু ক্যামেরায় খুব একটা বোঝা যায় না, বলতে হয়তো ক্যামেরা কোয়ালিটি অতটাই না, তাই জন্য। তো তারপরে ওর যেখানে যেখানে হাইলাইটার দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে আমি দিয়ে নিয়েছিলাম। এবং ঠোঁটের ওখানে দিলে কি হয়, যে লিপস্টিকটা পরে সেটার যে আমাদের যে শেপটা থাকে লিপে, সেটা কিন্তু খুব প্রপার বোঝা যায়। এরপরে আমি ওর চোখের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এটা কিন্তু সব থেকে বেশি মাস্ট, এবং সাইডে যেটা করছি দুটো একসাথে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, কোনো কিন্তু আলাদা কোনো নেই। এবং চোখের নিচে একটু শিমার দিচ্ছিলাম, এবং ওপরে যাতে ওর লিডটা একটু বড় লাগে এবং ফ্রেশ লাগে। তো তারপরে এখানে আমি ফিক্সার ইউজ করে নিচ্ছিলাম। তারপরে আমি ওর আইলাইনারটা পরিয়ে দিচ্ছিলাম। ও বলেছিল হালকা একটু মানে টানবে, বেশি টানতেও খুব একটা পছন্দ করে না, আমাকে বলেছিল খুব একটা টানতে না। তো আমি সেই অনুযায়ী ওর চোখটা এমনিও ভীষণ সুন্দর। তো তারপরে আমি আগে হাফ টেনে নিয়েছি, এবং এই যে বলে না সবাই যে একই হয় না, তো আগেই না টেনে প্রথমে দুটো লিড বরাবর টেনে নিয়ে তারপরে দুটো ঠিক সমান করে টানলে কিন্তু হয়ে যায়। তো তারপরে এখানে আমি একটা ক্রিম লিপস্টিক দিয়েছি, এবং তারপরে এই একটা আইশ্যাডো নিয়ে, যে কোনো একটি এইরকম টাইপের আইশ্যাডো নিয়ে তারপরে কিন্তু দিলে সেই কালারটা কিন্তু খুব সুন্দর ম্যাটও লাগে, এবং অনেক কালার না থাকলেও এইভাবে কিন্তু বানানো যায়। আর এটা হচ্ছে এদের ফাইনাল লুক।